দর্শক, এই মুহূর্তে ইরান থেকে অনেক বড় একটা খবর আসছে। গত ৪৮ ঘন্টায় ইরান সরকার দাবি করেছে তারা বিক্ষোভের আড়ালে লুকিয়ে থাকা ৮০০ জন, সংখ্যাটা শুনুন, ৮০০ জন এমন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের হয়ে কাজ করছিল। এখন প্রশ্ন হলো, এরা ধরা পড়ল কিভাবে? দেখুন, সোজা কথা হলো, ইরান এখন কঠোরভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে। তারা বিশেষ নজর রাখছে কোথায় মানুষ জড়ো হচ্ছে, কিভাবে হঠাৎ কিছু লোক এসে ভিড় বাড়াচ্ছে এবং এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। এর মধ্যেই তারা কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। ইরান সরকার তাদের নাগরিকত্ব প্রকাশ করেনি যে তারা কোন দেশের, তবে এটা নিশ্চিত করেছে যে তারা ইরানি ছিল না। আর মজার ব্যাপার হলো, এই বিদেশি নাগরিকরা সরাসরি বিক্ষোভে অংশ নিত না। তাদের কাজ ছিল মানুষ ভর্তি করা, মানে রিক্রুট করা। তারা লোক জোগাড় করে তাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। তারা প্রচুর মানুষকে নগদ টাকা দিয়েছে, হাতে ক্যাশ গুজে দিয়েছে। যাই হোক, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এদের ট্রেস করে ফেলেছে এবং আয়াতুল্লাহর নির্দেশে প্রায় ৮০০ মোসাদ এজেন্টকে ধরা হয়েছে। ধরা পড়ার পর তারা কি স্বীকারোক্তি দিয়েছে জানেন? তারা বলেছে, আমরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, আমাদের টাকার লোভ দেখানো হয়েছিল। যেহেতু মানুষের হাতে এখন টাকা নেই, তাই তারা মানুষকে বলেছিল, আমরা তোমাদের ক্যাশ টাকা দিচ্ছি, তোমরা ওই জায়গায় গিয়ে বিক্ষোভ করো। কাউকে মিলিটারি বেসে পাঠানো হয়েছে, কাউকে আগুন লাগাতে বলা হয়েছে, কাউকে ধ্বংসযজ্ঞ চালাতে বলা হয়েছে, আবার কাউকে শুধু স্লোগান দিতে বলা হয়েছে। মানে কাজের ধরন অনুযায়ী প্রত্যেকের রেট বা দাম ছিল আলাদা। যারা যত বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তাদের রেট তত বেশি। দেখুন, পরিস্থিতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে লড়াই এখন চরম পর্যায়ে বা পিকে পৌঁছাবে। ট্রাম্প হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কো রুবিওকে ফোন করে জানতে চেয়েছেন হামলার পরিস্থিতি কি, আপনারা কখন আক্রমণে যাচ্ছেন এবং কখন হস্তক্ষেপ করবেন। অন্যদিকে ইরানে আন্দোলনকারীরা মুখে মাস্ক পরে আছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়া বলছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাসপাতাল ভর্তি। কিন্তু এখানে একটা অদ্ভুত গেম চলছে, ব্যক্তিগত শত্রুতা মেটানো হচ্ছে। ধরুন কারো সাথে কারো রেষারেষি আছে, সেটা সরকারি লোক হোক বা মিলিটারি। আন্দোলনকারীরা একে অপরের লোকেশন বলে দিচ্ছে, ওই লোকটা এখানে আছে, ওকে গিয়ে মারো। এভাবে ব্যক্তিগত স্কোর সেটেল করা হচ্ছে। এটা ট্রাম্প এবং ইসরায়েলের সাজানো শতাব্দীর সবচেয়ে বড় ফাঁদ। দর্শক, ইরানের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আপনাকে টিভি নিউজের হেডলাইন দেখলে হবে না, ভেতরের খবরটা শুনুন। ইরান এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এক ফু দিলেই সব তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। প্রথমেই আসি অর্থনীতির কথায়। ইরানের কারেন্সি বা মুদ্রার মান এখন অল টাইম লো। মানে ইরানের টাকার দাম এখন টিস্যু পেপারের চেয়েও কম বললে ভুল হবে না। মানুষের পকেটে টাকা নেই, ব্যাংকে টাকা থাকলেও সেটা তোলার উপায় নেই। কেন? কারণ গত ৩ দিন ধরে পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, ব্যাংক বন্ধ, এটিএম বুথ কাজ করছে না, ডেবিট কার্ড অচল। মানে আপনার পকেটে কার্ড আছে কিন্তু আপনি এক বোতল জল কিনতে পারছেন না। কেমন লাগবে আপনার? ঠিক ঠিক এই সুযোগটাই নিচ্ছে বাইরের শত্রুরা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার হাতে কেউ টাকার বান্ডিল ধরিয়ে দিলে সে কি করবে? সে তখন দেশ বা রাজনীতি বুঝবে না, সে তার পেট বুঝবে। রিপোর্ট বলছে মোসাদের এজেন্টরা এই সুযোগটাই নিয়েছে। তারা ক্যাশ টাকার বিনিময়ে সাধারণ মানুষকে দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে। কাউকে বলা হচ্ছে মিলিটারি বেসে পাথর মারলে 10 টাকা, আগুন দিলে 100 টাকা। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো ইরানের আর্মি চিফের ভূমিকা। দেখুন, স্ক্রিনে আপনারা যাকে দেখছেন তিনি হলেন ইরানের বর্তমান সেনাপ্রধান আমির হাতামি। একটা কথা মনে রাখবেন, তিনি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির অত্যন্ত ঘনিষ্ঠ। এতদিন ধারণা করা হচ্ছিল যে পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাই তিনি হয়তো দেশে মার্শাল ল বা সামরিক শাসন জারি করবেন। হয়তো সুপ্রিম লিডারকে আড়ালে রেখে বা আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে মার্শাল ল দিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করবেন। সারা বিশ্বেই এই আলোচনা চলছিল যে ইরানে যে কোনো মুহূর্তে মার্শাল ল জারি হতে পারে। কিন্তু এখন পরিস্থিতি দেখুন, ইরানের সেনাপ্রধান আজ স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আয়াতুল্লাহ আলী খামিনির সাথেই আছেন এবং মার্শাল ল জারি করার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি কার্যত ক্ষমতা দখল করতে অস্বীকার করেছেন।
তিনি বলেছেন, আজ আমাদের শত্রুরা নূতন এক ষড়যন্ত্র করছে। এর পিছনে ইসরায়েল এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, যারা পুরো দেশের শান্তি নষ্ট করছে এবং দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন যে 12 দিনের যুদ্ধের যে বদলা নেওয়ার কথা ছিল, শত্রুরা এখন সেই বদলা নিচ্ছে। তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেছেন, ইরানের সেনাবাহিনী এবং প্রতিটি সিপাহী পুরোপুরি সুপ্রিম লিডারের পিছনে ঐক্যবদ্ধ। ওনার হুকুমই আমাদের শেষ কথা। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, আপনারা শত্রুর ফাঁদে পা দেবেন না, এতে আপনাদের নিজেদেরই সর্বনাশ হবে। আমরা কোনোভাবেই দেশের ক্ষতি হতে দেব না। আসলে সেনাপ্রধানের এই একটা বিবৃতি সব গুজব ধূলিসাৎ করে দিয়েছে। ইরানে মার্শাল ল লাগছে না, অন্তত সেনাপ্রধান এখন সেই মুডে নেই। অর্থাৎ সেনাবাহিনীকে হাত করার যে প্ল্যান এ ছিল পশ্চিমাদের, সেটা আপাতত ফ্লপ। কিন্তু ট্রাম্প কি বসে থাকার পাত্র? একদমই নয়। দেখুন, ইরানে এর আগেও 2009, 2017 এবং 2022 সালে বড় বিক্ষোভ হয়েছে, কিন্তু এবারের বিক্ষোভ নিয়ে দ্বিমত আছে। অনেকেই বলছেন এবারের বিক্ষোভ আগের সবগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক। বিপ্লবী গার্ড বা আইআরজিসির অনেক সদস্য এতে মারা গেছেন। প্রায় রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 8 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখন অনেকেই মনে করছেন যে জনসমর্থন হয়তো একদম নেই, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, সৈয়দ জালিল, যিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ, তিনি প্রায় 1.5 কোটি ভোটে জিতেছিলেন। তার মানে সুপ্রিম লিডারের পক্ষেও জনগণের বিশাল একটা অংশের সমর্থন আছে। এখানে একটা বিষয় বুঝবেন, কেউ যদি ভাবে ইরানের লিডারশিপ সহজে হার মানবে, তবে ভুল ভাবছেন। আয়াতুল্লাহ খামেনি গতকালই বলেছেন, বিশৃঙ্খলাকারীদের আমরা ছাড়ব না, যারা দাঙ্গা করছে তাদের দেখে নেওয়া হবে। বিক্ষোভকারীরাও জানে যদি তারা হেরে যায় তবে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই তারাও ভাবছে বাঁচার একমাত্র উপায় হলো এই সরকারের পতন ঘটানো। পরিস্থিতি এখন ডু অর ডাই বা করো অথবা মরতে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে মনে করেন দুনিয়ার অলিখিত সম্রাট, তিনি পেন্টাগনে তার সব চিফদের ডেকে পাঠিয়েছেন। আর্মি চিফ, নেভাল চিফ, এয়ার চিফ, সবাইকে নিয়ে গোল টেবিল বৈঠক হচ্ছে। টেবিলে ম্যাপ খোলা। ট্রাম্প জানতে চেয়েছেন, বলো ইরানে অ্যাটাক করার পসিবিলিটি কি, কত দ্রুত আমরা স্ট্রাইক করতে পারি, মানে প্ল্যান রেডি। তবে ট্রাম্প এবার ডাইরেক্ট যুদ্ধে না গিয়ে সাপও মরবে লাঠিও ভাঙবে না নীতিতে এগোচ্ছেন। তিনি ইরানকে অর্থনৈতিকভাবে এমন চিপে ধরেছেন, যেমন ওই অ্যানাকোন্ডা তার শিকারকে চেপে ধরে শ্বাসরোধ করে মারে, সেরকমই। তেল বিক্রি বন্ধ, টাকা নেই, ভেতরে দাঙ্গা, ব্যাস কেল্লা ফতে। এখানে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। সোর্স বলছে, যদি কোনোভাবে ইরানের রিজিম চেঞ্জ হয় বা সরকার পতন হয়, তাহলে সেখানে বসানো হবে আমেরিকার পুতুল সরকার। আর আমেরিকার পুতুল সরকার আসা মানেই হলো সেখানে ইসরায়েলের ঘাঁটি তৈরি হওয়া। এবার একবার ম্যাপের দিকে তাকান। পাকিস্তানের এক পাশে ইন্ডিয়া, এখন যদি অন্য পাশে অর্থাৎ ইরানেও ইসরায়েল এসে বসে, তবে পাকিস্তানের অবস্থা হবে স্যান্ডউইচের মতো। বালুচিস্তান বর্ডার দিয়ে তখন কি ভয়ঙ্কর খেলা শুরু হবে তা কল্পনাও করা যায় না। আর দক্ষিণ এশিয়ায় যদি পাকিস্তান অস্থিতিশীল হয়, তার সরাসরি প্রভাব বাংলাদেশেও পড়বে। পুরো রিজিয়ন বা অঞ্চলটি পুরো আগুনের গোলায় পরিণত হবে। আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছেন, রাশিয়া এবং চীন, যারা ইরানের পরম বন্ধু বলে দাবি করে, তারা একদম চুপ। পুতিন কেন চুপ? শি জিনপিং কেন কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না? আসলে সত্যি বলতে তারাও ভয় পাচ্ছে। রাশিয়ায় কিছুদিন আগেই ছোটোখাটো বিদ্রোহ হয়েছিল, তারাও মেপে পা ফেলছে। তবে তারা জানে ইরান যদি আমেরিকার হাতে চলে যায়, তবে এর পরের টার্গেট হবে রাশিয়া। পুতিন ভালো করেই জানেন ইরান বাঁচলে আমরা বাঁচব, তাই পর্দার আড়ালে হয়তো বড় কোনো গেম প্ল্যান সাজানো হচ্ছে, যা আমাদের সাধারণ চোখে আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে এটা পরিষ্কার, এটা সাধারণ কোনো বিক্ষোভ নয়। মাস্ক পরা আন্দোলনকারীরা যখন সুনির্দিষ্ট লোকেশন টার্গেট করে হামলা চালাচ্ছে, তখন বোঝা যায় তাদের হাতে ইনসাইড ইনফরমেশন আছে। 800 জন মোসাদ এজেন্ট ধরা পড়ার খবর আজ এসেছে, তাহলে নিশ্চিত আরও 8000 এজেন্ট হয়তো এখনও জনতার ভিড়ে মিশে আছে।
ইরান সরকার এখন ডু অর ডাই সিচুয়েশনে। তারা জানে একবার পিছু হটলে গাদ্দাফির লিবিয়া বা সাদ্দামের ইরাকের মতো পরিণতি হবে তাদের। তাই তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আর ওদিকে ট্রাম্প এবং নেতানিয়াহু একদম বসে আছে শেষ পেরেকটা ঠোকার জন্য। এখানে আমার প্রেডিকশন হলো, হয় ইরান সরকার আগামী 2 সপ্তাহের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় ক্র্যাকডাউন চালাবে এবং বর্ডার সিল করে দেবে, নতুবা ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল যৌথভাবে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করবে, যার ফলে পুরো বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে। সুতরাং শান্তি আপাতত বহুদূর। তো দর্শক, এই ছিল আপাতত ইরানের বিশেষ রিপোর্ট। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।